মাটিকে শোষণ করে 10 টাকা কেজি চাউল 40 টাকা হলো, 30 টাকা লিটার তেল 100 টাকা হলো, আর 2 লক্ষ টাকা কাঠা জমি 50 লক্ষ টাকা হলো, আর আপনার 20 টাকা কেজি রড 100 টাকা হলো, আর প্রত্যেকটা জিনিসই একেবারে মানুষের আয়ত্তের বাইরে চলে গেল। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এ দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকরা না বুঝে এসব ছোটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না।